সকালবেলা এক কাপ চা দিয়ে দিনটা শুরু করলাম। হ্যাঁ, আমার সারা দিনে যাই ভালো মন্দ খাই না কেন সকালে একটু চায়ে চুমুক দিতে হয়, তাই চা দিয়েই দিনটা শুরু করেছি। নমস্কার, সবাই কেমন আছেন? আমার বাগান ঘরের আরেকটি নতুন ভাবে সবাইকে স্বাগত জানাই। এখন বাজারে সবজির দাম আগুন, তাই নিজের বাগান থেকে দেখি কতটা সবজি ফলমূল কালেক্ট করা যায়। তো আজকে আমি আমার হাতে লাগানো কুমড়ো শাক কেটে নিচ্ছি। হ্যাঁ, আজ দুপুরে এই কুমড়ো শাকেরই চচ্চড়ি বানাবো, আর সেটাও বানাবো কাঁঠালের বীজ দিয়ে। তো কুমড়ো শাকের ডগাটা কেটে নিয়েছি, এইবার এইটাকে টেনে নিই। বেশিটা নয়, অল্পই কেটেছি। এটা দিয়েই সব রকম সবজি দেব, আর তাতে দেব কাঁঠালের বীজ দিয়ে আজকে একটা কুমড়ো ডাঁটার চচ্চড়ি বানাবো। এই যে বাড়িতেই সবজিগুলো ছিল, এগুলো দিয়েই সব কিছু বানাবো। তো আপনাদের বললাম যে আমি বাগান থেকে কি সংগ্রহ করতে পারি। হ্যাঁ, আমার ওই যে বাগানের দিকে একটা আমের গাছ লাগানো হয়েছে। এখন তো আমের সিজন প্রায় শেষের দিকে, পাকা আম পাওয়া যায় বাজারে, কিন্তু ভীষণ দাম। আর আমার গাছে এখন কিন্তু বেশ সুন্দর ডাঁসা ডাঁসা কাঁচা আম হয়েছে, আর সেটাই আমি পাড়তে গেলাম। আর আপনাদের নিয়ে যেতে পারলাম না, কারণ ভীষণ কাদা। এই যে দেখুন, এই কয়েকটা আম, এগুলো কিন্তু পুরো ডাঁসা আম, আর কালো হয়ে গেছে কারণ এই আম থেকে ভীষণ আঠা ঝরে। আর আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ওইখানে কাদা ছিল, তো তাই কাদাতে পড়ে গেছিলো কয়েকটা আম, কাদাও হয়ে গেছে, তাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই আমগুলোকে আমি চাইলে কিন্তু পাকিয়েও খেতে পারি। সেটা কিভাবে হবে? না, কোনো ওষুধ নয়। আম আমি ধুয়ে মুছে যদি চালের বস্তা, যেখান থেকে আমরা ভাত রান্না করতে চাল নিই, যে বস্তার ভেতর থেকে, সেই বস্তাতে চালের মধ্যে রেখে দিই না, আমগুলো সুন্দর পেকে যাবে। তো যদি চাই কাঁচা রান্না করতে বা ডাল বানাতে বা চাটনি বানাতে, সেটাও হবে। আর পাকা খেতে চাইলে সেটাও হবে। আর আজকে রান্না হবে এই যে রূপালি সুন্দরী। হ্যাঁ, রূপালি সুন্দরী বললাম কারণ ইলিশ মাছটা এত সুন্দর। প্রথমেই আমি আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ কাটার পর আর ধোবো না। এখনই সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। মাছটা কিন্তু বেশ বড় ছিল, আর পেটে পুরো ডিম ভরা আছে। চলুন মাছটা কেটে নিই। মাছটা এভাবে কেটে নিয়েছি, আর আপনারা দেখুন মাছের চাকাগুলো, দেখতেই পাচ্ছেন মাছের চাকার মধ্যে পুরো ডিম ভরা হয়ে আছে। হ্যাঁ, মাছটা কিন্তু খেতে ভালো হবে। এমনিতেই ইলিশ মাছ সুস্বাদু, তার মধ্যে আবার ডিম ভরা ইলিশ, খুব সুন্দর স্বাদ হবে। আর দুটো চিংড়ি মাছও দিয়েছে। মাছ দোকানিকে বলেছিল যে আমাদের ইলিশ মাছ বাড়িতে একজন খায় না, তাই কিন্তু দুটো চিংড়ি মাছ দিয়েছে, ওটা বিনে পয়সাতেই। যাই হোক, সব মাছগুলো আমি এভাবে রেডি করে নিয়েছি। এইবার যেইগুলো রান্না করব সেগুলো নুন হলুদ মাখিয়ে এবার রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো মাছটা আজ আমি রান্না করব। মাছ তো কাঁচা লঙ্কা ছাড়া রান্না করা অসম্ভব, তাই না? ইলিশ মাছ কাঁচা লঙ্কাতেই স্বাদ বাড়ে। তো যেহেতু সর্ষে ইলিশ বানাবো, তাতে কাঁচা লঙ্কার মশলা বেটে দেবো। আর গাছে আমার দেখুন কত কাঁচা লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো ছোট হলেও কিন্তু প্রচণ্ড ঝাল। হ্যাঁ, ধানি লঙ্কা ভীষণ ঝাল। আর আমি কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি, লঙ্কাগুলো পেকে পেকে গেছে, তাই অনেকগুলো লঙ্কা তুলে নিয়েছি। এর কিন্তু খুবই অল্প দিতে হবে, ভীষণ ঝাল। ওদিকে আমি মাছ ভাজা চাপিয়ে এসেছি। তো চলুন, এই যে এই কয়েকটা মাছ রান্না করব, এগুলো ভেজে নিয়েছি, আবার মশলাটাও করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটার। তেলে মশলাটা দিয়ে দিলাম। আর সর্ষে বাটাটা বেশি ভাজতে নেই, কারণ তেতো হয়ে যায়, তাই একটু নেড়ে চেড়েই ওর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়েছি। এইবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ফুটে উঠেছে, এইবার মাছগুলো দিয়ে ঢেকে দেব। মশলা আর মাছ সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
এইবার ভালোভাবে একটু নেড়ে সবটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, কারণ সর্ষে বাটার স্বাদটা ইলিশ মাছের সঙ্গে ফুটে ভীষণ টেস্টি হয়ে যাবে। এই যে কিছুক্ষণ পর খুলে দিয়েছি। এইবার কিন্তু এই তরকারিটার মধ্যে পরিমাণ মতো নুন আর ওপর থেকে আরও কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে তারপর নামাবো। হ্যাঁ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কয়েকটা বড় বড় লঙ্কা দিলাম। হ্যাঁ, ছোটো লঙ্কাগুলো দিলাম না, কারণ ওগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আরও ছোট হয়ে যায়, কারো মুখে পড়লে কিন্তু ভীষণ ঝাল লাগবে, তাই বড়গুলো দিলাম, যার প্রয়োজন মতো সে খাবে। তো এইভাবে রান্নাটা হয়ে গেছে। এইবার কিন্তু এইটা আমার নামিয়ে নেব, তারপর সবজিটা রান্না করব। বেশ সুন্দর লোভনীয় হয়েছে, আর ডিমগুলো পুরো ভাজার পরে ফুলে উঠেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। নামিয়ে নিয়েছি তরকারিটা, আর রান্নাঘরটা পুরো ইলিশ মাছের সুগন্ধে মোমো করছে। এমনিতেই ইলিশ মাছ ভাজলে পরে রান্নাঘর ছাড়িয়ে বহুদূরে গন্ধ চলে যায়, সবাই বুঝতে পারে যে রান্নাঘরে ইলিশটা কিন্তু হচ্ছে। আর এদিকে সম্পূর্ণ রান্নাটা হয়ে যাওয়ার পরে ভীষণ সুন্দর সেন্ট উঠেছে, আর এদিকে দেখুন কেমন ঝোড়ো হাওয়া বইছে। সবজিটা আমি চাপিয়ে দিয়েছি, সবজিতে দিয়েছি সমস্ত সবজি, কুমড়ো ডাঁটা ও কাঁঠাল বীজ, আর দিয়েছি মাছের মাথাটা। হ্যাঁ, মাছের মাথাটাও ভাজা করে সবজিতে দিয়েছি। তো সবজিটাও খুব সুন্দর হয়েছে, এটাও সুন্দর সেন্ট উঠছে। তো দুটো রান্নাই আমার হয়ে গেছে, এইবার কিন্তু খেতে দেব। তো বাইরে বর্ষা চলছে, মেঘলা ওয়েদার, ঝোড়ো হাওয়া বইছে, আর তার মধ্যে কিন্তু রান্নাঘরে ইলিশ মাছের ঝাল, আর এদিকে কাঁঠাল বীজ দিয়ে কুমড়ো ডাঁটার চচ্চড়ি বানিয়েছি। তো রান্নাটা মনে হয় খুব ভালোই হবে। তারপর আমি দিয়ে দিলাম খেতে। তো বললাম যে খেয়ে বল কেমন হয়েছে স্বাদ। তো সবাইকে খেতে দেওয়ার পর ওরা বলল খুব সুন্দর হয়েছে রান্না মা। তো যাই হোক, এইখানে দেখুন একটা কত সুন্দর ড্রাগন গাছ হয়েছে আমার। হ্যাঁ, লাগিয়েছিলাম, গাছটা মরে গেছিলো, কিন্তু এখন দেখছি হয়েছে, বেশ ভালো লাগলো দেখে। তো যাই হোক, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আপনাদের সাথে গল্প করতে আমি আবার আসবো পরের ব্লগে। টাটা।